আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য এখানে প্রাচীন জনপদের যে টপিকটা আছে, যে গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকাল, সমতট, বরেন্দ্র, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকেই, কোনো বিসিএস পরীক্ষা বা যে কোনো চাকরি পরীক্ষায়, এমনকি প্রাইমারি পরীক্ষায় এটা থাকবেই, একটা না একটা কমন থাকে। যেমন গৌড় হচ্ছে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমানের কিছু অংশ। আর বর্তমানে যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, সেটা হচ্ছে গৌড়ের অন্তর্ভুক্ত। এবং আছে বঙ্গ ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নিম্ন জলাভূমি, বগুড়া, পাবনা, ময়মনসিংহ। এখানে আবার কি এখানে আমরা নিচে দেখব যে বরেন্দ্রও কিন্তু বগুড়া, দিনাজপুর, রাজশাহী জেলার অংশ আছে। আবার এইখানে যে পুন্ড্রতেও আছে, সেইটা হচ্ছে কোশ্চেন ভিত্তিক দেখতে হবে যে কোশ্চেনে কোনটা দেওয়া আছে। যদি সবসময় মানে পুন্ড্র দেওয়া থাকে, যদি পুন্ড্র দেওয়া থাকে তাহলে পুন্ড্র দাগাইতে হবে। পুন্ড্রর সাথে অন্যগুলো থাকলেও পুন্ড্র আগে প্রথমেই কাট করতে হবে। আর যদি পুন্ড্র না থাকে সেই ক্ষেত্রে আমরা বঙ্গ দিতে পারি। তবে ময়মনসিংহের ক্ষেত্রে সবসময় বঙ্গ, ময়মনসিংহ, ঢাকা একটু না একটু মানে সবটা অঞ্চল জুড়ে নয়, কিন্তু বৃহত্তর অঞ্চল জুড়ে ছিল। বঙ্গের মধ্যেও পড়ছে, পুন্ড্রের মধ্যেও পড়ছে, আবার বরেন্দ্রের মধ্যেও পড়ছে। তবে নর্মালি আমরা যে আমাদের আগের ভিডিওতে বলছি যে পূর্বের নাম যেটা ছিল, সেখানে বরেন্দ্রের নাম ছিল বগুড়া। যে উত্তরবঙ্গ, বগুড়া, রংপুর, দিনাজপুর, এটা আর কি বরেন্দ্র নামে পরিচিত ছিল। তো বরেন্দ্র আসলে আমরা এটা দিব। আর তাছাড়াও যদি না আসে, শুধু বগুড়ার কথা বলে, তাহলে পুন্ড্র দিব। আমি জানি না বুঝাইতে পারলাম কি না, তবে এই অঞ্চলগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে সবসময় থাকে কুমিল্লা, নোয়াখালী, সেটা সমতট। হরিকেলের ওই যে শ্রীহট্ট, সিলেট আর চট্টগ্রাম, এই অংশটা আপনারা পড়ে নেবেন। থ্যাংক ইউ সবাইকে।